নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 131তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। দ্বাদশ অধ্যায়, মন বিনাশে ব্রহ্মজ্ঞান। 1. মর্টন স্কুলের ছাদ। সন্ধ্যার ধ্যান হইয়া গিয়াছে। শ্রীম চেয়ারে বসিয়া আছেন উত্তরাস্য। শ্রীমর সম্মুখে 3 দিকে বেঞ্চে ভক্তগণ বসা। বড়জিতেন, ছোটনলিনী, ফকির, ধর্মপদ, বিনয়, বলাই, মোটাসুধীর, মনোরঞ্জন, ছোট রমেশ, গদাধর, জগবন্ধু প্রভৃতি। এখন রাত্রি 8টা। আজ শুক্রবার 26শে বৈশাখ, শুক্লা পঞ্চমী, 1331 সন। শ্রীম কথামৃত পাঠ করিতে বলিলেন। নিজেই বাহির করিলেন। 3য় ভাগ 15 খণ্ড, বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ। ওই দিন ছিল মে মাসের 9 তারিখ। আজও 9ই মে, তাই যেন বাৎসরিক স্মৃতি উৎসব। জগবন্ধু পড়িতেছেন, পাঠক পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্মাগতি। শ্রীম ভক্তদের প্রতি, দেখুন, ঠাকুর বলছেন বাসনা ত্যাগ না হলে ভগবান লাভ হয় না। তবে হয় যদি তার কৃপা, তার দয়া হয়, তখন এক ক্ষণে সিদ্ধি লাভ হতে পারে। কৃপা হয় কিসে? তার কোনো কন্ডিশন নাই, তার ইচ্ছা হলেই তার কৃপা হয়। ঠাকুর বলছেন ঈশ্বরের বালক স্বভাব। কোঁচড়ে রত্ন রয়েছে, চাও, সে দিবে না। একজন চায় নাই, সে পাশ দিয়ে চলে যাচ্ছে, হয়তো তাকে বালক ডেকে এনে সব দিয়ে দেবে। উপায় কি তাও বলে দিয়েছেন। বিদ্যা মায়া আশ্রয় করে পড়ে থাকা, সাধুসঙ্গ, তীর্থ, সাধু ভক্তের সেবা, ঈশ্বরের সেবা, দয়া, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এসব নিয়ে পড়ে থাকতে হয়। বলছেন এরপর আরেক ধাপ উঠলেই ঈশ্বর দর্শন, ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের পর দেখা যায় ঈশ্বরই সব হয়ে রয়েছেন। নিত্যের পর লীলা। 2জন বেশ্যা ছিল একটা রাস্তায় দাঁড়িয়ে। দেখেই ঠাকুর হাত জোর করে প্রণাম করলেন। কেন? তিনি যে দেখেছেন সাক্ষাৎ ভগবতী। আহা, এ দৃষ্টি কার আছে? কততে হয়। মনের নাশ হলে ব্রহ্মজ্ঞান হয়। মনের নাশ হয় কখন? যখন বাসনা যায়। যখন 16 আনা মন ঈশ্বরময় হয়ে যায়, তখন বাসনা যায়। একেই বলে মনের নাশ, এরই নাম জ্ঞান। এখন মনে আছে আমার ঘর, আমার ছেলে, সব কিছুতেই আমার আমার। জ্ঞান হলে দেখে ঈশ্বরের ঘর, ঈশ্বরের ছেলে, সব ঈশ্বরের, সবই ঈশ্বর। একেই চিত্তশুদ্ধি বলে। মনের নাশ, চিত্তশুদ্ধি আর জ্ঞান একই কথা। ঠাকুর বলেছেন আন্তরিক যে ঈশ্বরকে জানতে চাইবে তারই হবে, হবেই হবে।
যে ব্যাকুল আর ঈশ্বর বই কিছুই জানে না তারই হবে। এই রূপ প্রতিজ্ঞা করে বলতে পারে কে ঈশ্বর ছাড়া? হবেই হবে। শ্রীম বড় জিতেনের প্রতি। নরেন্দ্রকে ভালোবাসেন, তাই তার কথা ঠাকুর বিশ্বাস করেন। ঈশ্বরীয় দর্শনাদি মনের ভুল। নরেন্দ্র যেই একথা বললেন, অমনি ঠাকুর সংশয়ে পড়লেন আর কেঁদে কেঁদে জগদম্বাকে বললেন এই কথা। মা দেখালেন সব চৈতন্যময় এই রূপ। চৈতন্য, অখণ্ড চৈতন্য। নরেন্দ্রকে কত ভালোবাসছেন। একজন ভক্ত ঈশ্বরও যখন অবতার রূপে অবিদ্যা মায়ায় বদ্ধ হন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তাহলে জীবের সঙ্গে তার তফাৎ কোথায়? শ্রীম অবতার মনে করলেই মুক্ত হন, জীবের তা হয় না। ভক্ত সাধারণ জীব সিদ্ধ হওয়ার পর কি অবিদ্যায় পড়তে পারে? শ্রীম পারে, তবে তার আর জন্ম নাই, ভিতরে জ্ঞান থাকে, প্রারব্ধের ভোগ হয় মাত্র। ঠাকুর তাই বলতেন, বাপ ছেলের হাত ধরলে আর বেতালে পড়ে না, অবতারাদির হাত ধরে তাকে নিঃস্বর। এক মত আছে, প্রবল প্রারব্ধের জন্য জন্ম হয়। তার কৃপায় হঠাৎ সিদ্ধ যে হয় সে যেন গরিবের ছেলে হঠাৎ একজন বড়লোকের নজরে পড়ে গেল। তারপর তার মেয়ে বিয়ে করে বড় হয়ে গেল, অথবা 1000 বছরের অন্ধকার ঘর যেমন আলোকিত হয়ে যায় সার্চ লাইট পড়লে এক মুহূর্তে, সে যেন তাই। শ্রীম কি ভাবিতেছেন? শ্রীম স্বগত। ঈশ্বরের বিচিত্র লীলা কে বুঝবে? অত লোক ঠাকুরের কাছে এসেছে, কেউ 20 বছর, কেউ 25 বছর, কিন্তু কেউ তাকে চিনতে পারল না অবতার বলে, পরন্তু অন্তরঙ্গদের কাছে ধরা দিলেন। শ্রীম ভক্তদের প্রতি। কে জানতো যে শরীর ত্যাগের ইঙ্গিত করছেন? এই যে পড়া হলো, ঠাকুর বলছেন এখানকার যারা তারা সব জুটে গেছে, অর্থাৎ অন্তরঙ্গরা সব এসে গেছেন। এই কথা বললেন মে মাসে। এর 6 মাস পরেই অসুখের সূত্রপাত হলো, এর 10 মাস পর শরীর যায়। তিনি ইঙ্গিত করেছিলেন লীলা সম্বরণের, কিন্তু ভক্তরা ধরতে পারলেন না। বলছেন এরপরও লোক আসবে, তারা বাইরের, তাদের মা বলে দেবেন এই করো, এই রকম করে ঈশ্বরকে ডাকো, এর মানে এদেরও কাজ হয়ে যাবে তার দর্শনে। কিন্তু অন্তরঙ্গদের ডাবল কাজ, তাদের নিজের কল্যাণ ও জগতের কল্যাণ দুইই করতে হবে। পাঠ শেষ হইয়াছে। শ্রীম ভোজন করিতে নিজ কক্ষে প্রবেশ করিলেন। ভক্তগণ সব ছাদে বসা। যাইবার সময় বলিলেন, জগবন্ধুবাবু হারমোনিয়ামটা আনতে হবে। হারমোনিয়াম আসিলে একটি নূতন ভক্ত গান গাহিতে লাগিলেন। শ্রীম ভোজন করিয়া ছাদে ফিরিয়াছেন। বলিলেন, জগবন্ধু নাই এখানে? আজ্ঞে হ্যাঁ বলিয়া জগবন্ধু নিকটে গেলে বলিলেন, এই বেলটা সকলকে দিতে হবে, বেলতলার বেল। শ্রীম ও জগবন্ধু উভয়ে গৃহে প্রবেশ করিলেন। শ্রীম বলিলেন, এই কলাই করা ডিশটা নিন, আর এই ছুরিটা, সব ধুয়ে নিতে হবে, বিচি যথাসম্ভব বাদ দিয়ে সকলকে দিতে হবে। জগবন্ধু ছাদের টিনের দরজার সম্মুখে বসিয়া বেল ভাগ করিতেছেন আর ভাবিতেছেন, এই সামান্য একটা বেল, এটা পরিবেশন করিতেছেন ভক্তদের, যেন অমূল্য রত্ন। কেন এত শ্রদ্ধা ইহার উপর? দক্ষিণেশ্বরের বেলতলার বেল, তাই কি? শ্রীমর ভাব দেখিয়া মনে হইতেছে যেন ঠাকুরের সাক্ষাৎ কৃপারূপ মহাপ্রসাদ বেলরূপে বিতরণ করা হইতেছে। শ্রীম ছাদে মাদুরের উপর আসিয়া বসিয়াছেন, ভক্ত সঙ্গে দক্ষিণাস্য, কথাবার্তা চলিতেছে। একজন ভক্ত শ্রীমর প্রতি, বিয়ের অন্ন, শ্রাদ্ধের অন্ন খেতে কেন বারণ করতেন ঠাকুর? শ্রীম বিয়েতে বারণ করতেন এই জন্য, এতে যোগদান করলে আবার সংসারের উদ্দীপন হবে। আর শ্রাদ্ধে কেন খেতে নাই তার কারণ দুটি। প্রথম কারণ হলো আমার করা অজ্ঞান, তাতেই শোক। এই অজ্ঞান শোকের অন্ন খেলে অজ্ঞান বৃদ্ধি হয়। এই অন্ন খেতে পারে যথার্থ ব্রাহ্মণ, পেটে বৈশ্যানর অগ্নি জাগ্রত কিনা তাই হজম হয়ে যায়। আর দ্বিতীয় কারণ এই, এত শোক আর এদিকে 15 দিন যেতে না যেতেই ভোজন উৎসব, কি নিষ্ঠুরতা! আহা, কিবা শোক! ন্যাড়া মাথা কুটুম্বদের খাওয়াচ্ছে, আবার নিজেও খাচ্ছে, শোক আর ধরছে না।
অনেকের আছে বাড়িতে শ্রাদ্ধ হলে মুড়ি মুড়কি ভিজিয়ে খায়, ওসব শোকের জিনিস কিছুই খাবে না। শ্রাদ্ধে সংকল্প নিজের নামে করলে ফ্যাসাদে পড়তে হয়, সব ভগবানের নামে সমর্পণ করে দিতে হয়। সৎ ব্রাহ্মণ খেলে মৃতের পারলৌকিক ফল ভালো হয়। ভক্ত: সন্ন্যাসীরাও তো এই মৃতোৎসব করেন 13 দিনে। শ্রীম: সন্ন্যাসীরা আনন্দোৎসব করেন ব্রহ্মোৎসব। মৃত ব্যক্তির নির্বাণ মুক্তি হওয়ায় তারা আনন্দ করেন। এই শোক মোহময় সংসার ত্যাগ করে ব্রহ্মে লীন হয়ে গেছেন, তাই এই আনন্দ। সন্ন্যাসীদের জীবিতাবস্থায়ও আনন্দ, মৃত্যুতেও আনন্দ। তারা যে শোক মোহময় সংসারাশ্রম ত্যাগ করে পরমানন্দে আশ্রয় নিয়েছেন, মৃত্যুর সময় তারা আনন্দে হাসতে হাসতে যান। তাই অপর সাধুরাও আনন্দোৎসব করেন, সব ভগবানে নিবেদন করে প্রসাদ পান। আমাদের শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মৃত্যুর পূর্বে আনন্দে গান গেয়েছিলেন, পোহালো দুঃখ রজনী এই বলে। এই প্রথম পদটা তিনি গেয়েছিলেন, বাকি পদ যোজনা করেছিলেন গিরিশবাবু। সবটাই গিরিশবাবু নিজে গেয়ে শুনিয়েছিলেন শশী মহারাজকে। তাদের সব আনন্দ, জীবন মরণ সব। শ্রীম বড় জিতেনের প্রতি: সংসারীদের কি দশা দেখুন, কি বিরুদ্ধ আচরণ। মায়ের স্নেহ মমতা কত, কত কোমল তার প্রাণ, কিন্তু কই মাগুর মাছগুলো কি করে আছড়ে মারছে দেখুন। কেন না ছেলে অসুস্থ, তাকে পথ্য দিতে হবে। এদিকে স্নেহ, ওদিকে নিষ্ঠুরতা। ছেলের অসুখ, মা বড় ব্যাকুল। একজন জ্যোতিষ এসে বললে নরবলি দিলে ছেলে ভালো হয়ে যাবে। পাড়ার ছেলে বন্ধুকে দেখতে এসেছে, অমনি তাকে ধরে বলি দিলে মা। আহা, কি কোমলতা, কি বা স্নেহ! এসব সুন্দর বিরুদ্ধ আচরণ আছে সংসারে। শ্রীম: ওরা বলতো ব্রাহ্ম সমাজের লোকেরা, এখনো বলে পলিটিশিয়ানরা, অল মেন আর ইকুয়াল, সকল মানুষ সমান। ঠাকুর শুনে বললেন, আহা, ইকুয়াল কত, ধরছে না একেবারে। একজন সাধু বাড়িতে এলেন, 4 পয়সা কি 8 পয়সার খাবার এলো, আর জামাইবাবু এলে শহরের যত সব দুষ্প্রাপ্য বস্তু আনা হবে। কোথাকার খইচুর, কৃষ্ণনগরের কাঁচাগোল্লা, আর বাগবাজারের কি? বড়জিতেন বলিলেন, রসগোল্লা। শ্রীম সঙ্গে সঙ্গে সহাস্যে বলিলেন, রসগোল্লা। শ্রীম সকলের প্রতি: একজন গুরুর বই বাঁধবার জন্য এক টুকরো কাপড়ের দরকার হয়েছিল। গুরুপত্নী গিয়ে শিষ্যকে বললে তার দোকান আছে। শিষ্য বললে, হ্যাঁ মা, পাঠিয়ে দেব, টুকরো পড়ুক। 6 মাস হয়ে গেল, আর টুকরো পড়ছে না। টুকরো পড়লে গুরুর বই বাঁধা হবে। সকলের হাস্য। মাছ ধরছে একজন, গুরুর বাড়িতে অতিথি এসেছে, মাছ দিতে হবে। একজন গিয়ে খবর দিল, অনেক মাছ ধরেছে, রাঙা চোখ বড় রুই মাছ, 20-25 ওজন। লোক বললে, দাও, এই তো অনেক মাছ রয়েছে। শিষ্য বললে, এগুলি সব বড় মাছ, দাঁড়াও, একটা কাটি বাটা উঠুক। সকলের হাস্য। হ্যাঁ, গুরুর বাড়িতে ওই পর্যন্ত, এর বেশি নয়। এগুলি হলো সুন্দর অসমঞ্জস ব্যবহার ভক্তির। ঠাকুর এইসব দেখেই সাবধান করে দিছিলেন। গুরু করা চারটিখানি কথা নয়, যার গুরু লাভ হয়েছে তার আর ভয় নাই বলেছিলেন। গুরুবাক্যে বিশ্বাস একমাত্র উপায় ঈশ্বর লাভের। গুরুবাক্য কেমন, যেন অনন্ত সমুদ্রে ভেলা। একথা কে নেবে, যার আশ্রয় হয়েছে বিদ্যা মায়া, যে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল। অন্যরা অবিদ্যা মায়াই পড়ে আছে, তখন ওই সব হবে। 6 মাস পরে এক টুকরো কাপড় দিবে গুরুকে। লোকে বলে, উনি বড় দালাল, বাজার থেকে কুলি নিয়ে এসেছে। 1 মণ ওজন বোঝা মাথায়, রোদে ঘেমে অস্থির। 3টি পয়সা বের করে দিলে বাবু। আরেকটা পয়সার জন্য কত মিনতি। বাবুর প্রাণ গলবে না, তার সৎ পরিশ্রম। তাকে একটা পয়সা দিবে না, তার প্রাপ্য। এদিকে বলা হচ্ছে বাবু বড় দয়াবান। আহা, কত দয়া, একেবারে উপচে পড়ছে। আরেকটা দেখুন না, বাড়িতে ছেলেপুলের অসুখ হলে রাজ্যের যত সব বড় বড় ডাক্তার আনবে, আর চাকরদের অসুখ হলে ফিরেও জিজ্ঞেস করবে না কি হয়েছে। এইসব সুন্দর অসমঞ্জস ব্যবহার আছে। ঠাকুর বলতেন, মায়ার কাণ্ডে একটু এলোমেলো থাকবেই। শ্রীম ভক্তদের প্রতি:
নারদ গেলেন রামচন্দ্রকে দর্শন করতে। দেখেই সীতারাম সিংহাসন থেকে নেমে এসে নারদকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর জোর হাতে বলছেন, প্রভু, আমরা বিষয়ে ডুবে রয়েছি। আপনাদের শুভাগমন হলে তবে আমাদের চৈতন্য হয়। আপনাদের আগমন আমাদের মতো সংসারীদের কল্যাণের জন্য। রাম হিউম্যানিটির প্রতিনিধি রূপে এই প্রেয়ার করছেন। রাজা লোকের রিপ্রেজেন্টেটিভ কিনা, তাই সকলের পক্ষ থেকে স্বাগত করছেন। সংসারে কপটতা আছেই, থাকবেও। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 131তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।